হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হলো মাউস। মাউস কিভাবে কাজ করে, মাউস কিভাবে সেটিং করলে দ্রুত আপনারা কাজ করতে পারবেন। মাউসের কি পয়েন্ট উল্লেখ করব আমি। কি পয়েন্ট আছে? মাউসের ৩ টি পয়েন্ট দেখা যাচ্ছে এখানে দেখেন। লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। আর হলো ভিতরে যে আপনার চাকার মতো অপশনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনারা যে পেজ উপর নিচ করার জন্য এটি ব্যবহার করা থাকে। মাউস কিভাবে কাজ করে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আপনি হলো কিভাবে সেটিং করবেন মাউস। আপনারা যারা নতুন যারা কম্পিউটার চালা শিখতেছেন তারা মাউস সেটিং করে কিভাবে দ্রুত মাউসটি চালাতে পাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক, আরেকটি রিকোয়েস্ট থাকবে, শামিম বেসিক টেকনোলজি, এখানে আমি আপনাদের সরকারি বেসরকারি সকল প্রকার এনজিওর সার্কুলার আপলোড করে থাকি। যারা সার্কুলার পেতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। এটা হলো মাউস। মাউসের আমরা এখন কিভাবে মাউস সেটিং করে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো। ভিডিওটি লং হবে, সেজন্য আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। প্রথমে আমরা মাউসের সেটিং পাবো কোথায় থেকে, সেটি হলো কম্পিউটার স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন সেটিং একটা অপশন দেওয়া আছে, সেটিং। এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে সিস্টেম আছে, ডিভাইস আছে, নেটওয়ার্ক, ইন্টারনেট আছে, অনেক কিছু তথ্য দেওয়া আছে। এখান থেকে আপনার কত কি করতে হবে, ডিভাইসে ক্লিক করতে হবে। ডিভাইসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস চলে আসার পর দেখবেন এখান থেকে আপনার হলো এই বাম সাইডে ডান সাইডে একটা অপশন দেওয়া আছে মাউস। এই মাউসটার মধ্যে ক্লিক করবেন। মাউসের মধ্যে চিহ্ন দেওয়া আছে, ক্লিক করে এখান থেকে আপনার দেওয়া আছে দেখেন এখানে সিলেক্ট ইউর প্রাইমারি লেভেল, মানে মাউসের যে লেভেলটা আছে দেখেন আমি লেফট সাইড রাইট সাইড। এখানে আপনি যদি মনে করেন যে রাইট সাইড দিয়ে আমি কাজ করব, রাইট সাইড দিয়ে কাজ করতে পারবেন, অথবা লেফট সাইড দিয়ে কাজ করলে লেফট সাইড দিয়ে কাজ ক্লিক করলে যেটা কাজ করবেন সেটাই কাজ করতে পারবেন। এখান থেকে যদি মনে করেন আমি রাইট সাইড কাজ করব, রাইট সাইড, আর আমি ক্লিক করলে কিন্তু কাজ হবে না, ক্লিক করলে কাজ হবে না। এখন আমাকে রাইট সাইডে ক্লিক করে চেঞ্জ করে দিতে হবে। তারপর দেখেন আমার হলো এখান থেকে ক্লিক করব, দেখেন এখানে হলো স্পিড, মানে মাউসের যে স্পিডটা আছে, মাউসের যে স্বাভাবিক যে স্পিডটা থাকে সেই স্পিডটা থাকে, কিন্তু এখান থেকে আপনারা মাউসের স্পিডটা বাড়িয়ে দিতে পারবেন। ঠিক আছে, ঠেকে দিলে দিতে পারবেন অথবা মধ্যমধ্যে দিতে পারবেন। এখান থেকে মাউসের অপশনটা দেওয়া আছে মাল্টিপল লাইনস অ্যান্ড টাইম, মানে মাল্টিপল মানে সবসময় কারেন্ট অপশন থাকবে। আর হলো অনলি, শুধু অনলি ওয়ান স্ক্রিন অ্যাট দ্য টাইম, মানে যখন আপনার স্ক্রিন যে ওটা আছে আপনার এখান থেকে আপনি ক্লিক করেন। দেখেন এখান থেকে আমি একটা জিনিস দেখাই আপনাদের, সার্চ দেই, এখান থেকে রাইট ক্লিক করে সার্চ, কিবোর্ড দেব, কিবোর্ড দেখেন এখান থেকে আপনার হলো কিবোর্ড অপশন দেওয়া আছে, কিবোর্ডে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক কিবোর্ডের স্পিডটা এখানেও দেখতে পাবেন। এখানে আপনার যদি কিবোর্ডের স্পিড স্লো হয় তাহলে এখান থেকে আপনি কিবোর্ডে স্পিডটা বাড়াতে পারবেন। আরেকটা হলো রাইট ক্লিক করলাম, এখান থেকে হলো সার্চ ও অন মাউস অন কিবোর্ড একটা অপশন দেওয়া আছে। এখান থেকে যে দেখেন অন স্ক্রিন কিবোর্ড, এখানে কি অন স্ক্রিন কিবোর্ডটা এখানে দেওয়া আছে, দেখেন এখান থেকে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। যদি মনে করেন এখান থেকে এই দেওয়া আছে অন স্ক্রিন দ্য টাইমস, মানে এই স্ক্রিন অপশন যে অপশনটা থাকবে কিবোর্ড যখন আপনি কাজ করবেন তখন আপনি এখান থেকে ফার্স্ট ওয়ান অনলি শুধু এইটা দিয়ে ক্লিক করলে এটা করতে পারবেন। আরেকটা নিচে দেওয়া আছে দেখেন এখান থেকে হলো আপনার হলো লাইন স্কিপ টাইম, মানে স্কিপ মানে যে লাইনগুলো যাবে স্পিড রানিং অপশনে চলে যাবে। নিচে যে উইন্ডোজ দেওয়া আছে এই উইন্ডোজটা আপনার অন দেওয়া থাকবে। তারপর দেখেন মাউসের অপশন চেঞ্জ করবে কিভাবে, দেখেন মাউস আপনি মনে করেন যদি কালার চেঞ্জ করতে চান অথবা কোনো অপশন চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখান থেকে নর্মালি দেওয়া আছে, এখানে ক্লিক করে কালো হয়ে যাবে, এখান থেকে ক্লিক করে দেখেন অর্ধেক কালো অর্ধেক সাদা হয়ে যাবে, এখানে কালার হয়ে যাবে, দেখেন কালার হয়ে গেলে এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, পিঙ্ক কালার অথবা অন্য কালার দেওয়া আছে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আরো কালার দেওয়া আছে, এখান থেকে আপনার যেটা আসছে সেই কালারটি ব্যবহার করতে পারবেন। হয়ে গেছে দেখেন কালার। এখান থেকে যদি আমরা না চাই তাহলে আগের মতোই ফিরে আসতে পারবো। এটা হলো আপনার মাউসের কালার চেঞ্জ করবো। আর এখন আমি মাউসের যদি এই পয়েন্টটা চেঞ্জ করতে চাই, মাউসের স্পিড সাইজ কিরকম হবে দেখেন, বড় ছোট সাইজ অপশন দেওয়া আছে। দেখেন ভিডিওটি কি লং হবে, শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইলো। আপনার যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মাউস নিয়ে কোনো সমস্যা থাকবে না। দেখেন তাহলে এখান থেকে আপনার মাউসে ছোট বড় করতে পারবেন, এখান থেকে নর্মাল বা ছোট বড় করতে পারবো। দেখেন আগের অবস্থা ফিরে আসতে গেলে আমার ছোট মাউসেই আগের অবস্থায় থাকবে। এখান থেকে আপনার হলো এডিশনাল মাউস সেটিং, এডিশনাল মানে মাউসে আপনি সেটিংটা কিভাবে করবো আরেকটা সেটিং আছে। এখান থেকে হলো মাউস আমি অপশনটা চেঞ্জ করবো, দেখেন মাউসের এখান থেকে তার নিচে এডিশনাল মাউস অপশনস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার হলো মাউসের অপশন দুটো দেওয়া যাচ্ছে, লেফট সাইড রাইট সাইড, এখানে স্লো বাটন, তারপর এখান থেকে ফাস্ট, এখানে ফাস্ট হলে ফাস্ট হবে, স্লো হলে স্লো, মধ্যে দিতে পারবো। এখান থেকে
পয়েন্টস অপশন দেওয়া আছে। পয়েন্টস অপশন মানে এই যে মাউসটা দেওয়া আছে, এই মাউসটা আপনি চেঞ্জ করতে পারবেন, আইকন চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করলে অটোমেটিক আইকন চেঞ্জ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করি, দেখেন এই যে মাউসের আইকন চেঞ্জ হবে শিওর। এখানে আইকন চেঞ্জ হয়ে যাবে, সময় লাগতেছে একটু। এখানে আইকন চেঞ্জ করা যাবে। এখান থেকে আপনার এই অপশনটা দেওয়া আছে আপনার, এখান থেকে আপনি মাউসের অপশনটা চেঞ্জ করতে পারবেন। মাউসের পয়েন্টগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনার ডিফল্ট করলে অটোমেটিক আপনার আগের মতোই ফিরে আসবে। ওকে করলাম, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আরেকটি অপশন দেওয়া আছে, দেখেন এখান থেকে হলো আপনার ফাস্ট বা স্লো। এই মাউসটি কিভাবে কাজ করবে দেখেন, এখান থেকে দেখেন স্পিড মানে হাই স্পিডেও কাজ করতে পারবেন। এখান থেকে হাই স্পিডেও কাজ করতে পারবেন, হাই স্পিডেও কাজ করে আপনি মাউসের সেটিংটা করতে পারবেন। এখান থেকে আপনার হলো অনেকগুলো সেটিং অপশনগুলো দেওয়া আছে, আপনি দেখে দেখে কাজটা সম্পন্ন করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।